এইবার ছোট্ট একটা ধারণা আপনাদের দেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দেশে মারামারি হয় না? অনেক সময় মারামারি তো হয়, নিজেকে মধ্যেও হয়। ধরুন একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। দুইটা ছেলে এইখানে মনে করেন ঠেলাঠেলি করতেছে, ঠেলাঠেলি করতে করতে একজন আর একজনে দিছে, খুব জোরে ঠেলা দিছে, ঠেলা দিলে সে পড়ে গেছে। পড়ে গেলে এবার উঠে সুযোগ বুঝে যেই ছেলেটা ঠেলা দিয়ে ফেলে দিয়েছে ওরে দিয়েছে ঘুষি, ঘুষি দিলে ওর ঠোঁটের উপরে লাগছে, ঠোঁট ফেটে রক্ত পড়তেছে। এমন একটা ঘটনা এখানে ঘটলো। আমি আপনাদের কাছে জানতে চাইছি, এমন একটা ঘটনা ঘটলে আপনার আমার কিছু করার আছে কিনা? অত তো দৌড়ে যায় দুইজন রে ছাড়ায় দেওয়া। এরপরে দেখলেন যে যার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে তারে কি করবেন? একটু রক্ত টক্ত মুছে ডাক্তারের কাছে নেওয়া, যদি সেলাই লাগে সেলাই দেওয়া, ওষুধ খাওয়ানো। এতেই কি শেষ নাকি আমাদের পরে আরো কিছু কাজ আছে? এইবার বিচার হবে। এই তুই যে ওরে ঘুষি মারিছিস, ওর ঠোঁট কাটায় দিছিস, ব্যাপার কি? কি কারণে করেছিস? হ্যাঁ, ও আমার এই করেছে, ওই করেছে, ও আমার এই ঠেলা বই বলিস, এই বললি আমি ওরে ঠেলা দিছি, ঠেলা দিলি ও উঠে আমার ঘুষি দিছে, ঠোঁট কেটে গেছে। আমরা সাধারণত কি করি? এদের অভিভাবকদের ডেকে আমরা এই সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিরা বসে একটু মিটমাট করে দিই। ভুল হয়েছে, হয় গলা জড়া ধর, কুলাকুলি কর। আর শোন, ওরে যে ঠোঁট ফাটায় দিছিস, তোর বাপরে বল, এই মেবাই শোনো, তুমি ওরে 500 টাকা চিকিৎসা বাবদ ওষুধপাতি ডাক্তারি খরচ 500 টাকা করে দিয়ে দিবা, এখনই দিয়ে দাও। এই তো আমাদের সমাজের বিচার। রাগ করবেন, আপনারা কি আমার কথাগুলো বুঝেছেন কিনা? বাস, আপনারা ভালো করে শুনবেন, আমার কথা অসন্তুষ্ট হবেন না। কেউ যদি কাউকে আঘাত করে, ধাক্কা দিয়ে, ঢিলা মারিয়ে, ইট মারিয়ে, বাড়ি দিয়ে, ঘুষি দিয়ে ঠোঁট ফাটায় দেয়, উপরের ঠোঁট যদি ফাটায়, তাহলে তার জরিমানা হলো, রসুলুল্লাহ বলেছেন, রসুল বলেছেন ওর জরিমানা দিতে হবে, যার ঠোঁট ফাটাবে তারে দেবে, যে ফাটাবে সে 5টি উট অথবা 5টা উটের দাম। যেই উটের বয়স 5 বছর, 5 বছরওয়ালা 5টা উট অথবা 5টা উটের দাম দেবে যদি ঠোঁটের উপরেরটা ফাটায়। শুনতেছেন কিছু? এখন আমরা যে বিচার করে দিলাম, আল্লাহর রসুল এই বিচার পছন্দ করেন না। এখন আপনি বলবেন কি, তাহলে আমরা বিচারের মধ্যে যাবই না? আসলে তো ব্যাপার বাদিছে তাই। ইসলামী বিচার ব্যবস্থা আমাদের দেশ থেকে ব্রিটিশরা বিদায় করে দিয়ে গেছে। ইসলামী আদালত ছিল আমাদের এই দেশে মুঘলদের আমলে। ব্রিটিশরা আসার পরে ব্রিটিশ আদালত আর ইসলামী আদালত পাশাপাশি রেখে ইসলামী আদালতকে বিদায় করে দিয়ে ব্রিটিশ আদালত প্রতিষ্ঠা করেছে, এবং সেখানে মানুষের মন গড়া আইন দিয়ে বিচার চলতেছে। বাংলাদেশ সহ অনেক দেশে মানুষের নিজেদের মন গড়া আইন দিয়ে বিচার চলতেছে। আল্লাহ এবং তার রসুলের দেওয়া বিচার অনুযায়ী বিচার হচ্ছে না। আর রাগ করবেন না, আমরা নামাজে জান্নাতে যাইতে পারি, রোজায় আমরা জান্নাতে যাইতে পারি, কিন্তু বিচার সালিসিতে আমরা জান্নাতে কি বোঝেন, কি ভাব? রাসূলুল্লাহ বলেন, কেউ যদি কারো নিচের ঠোঁট ফাটাইয়া দেয়, সাউন্ড আরো বাড়ায় দেন ভাই, জোরে বাড়ায় দেন, যাতে সারা মোংলার মানুষ টের পায়। বন্ধ করেন, ভ্যাজ আর বস অ্যাডজাস্ট করেন, রিভাব অ্যাডজাস্ট করেন, কমান সাউন্ড কমান। এমনি মাইকে আওয়াজ না, আপনাদের ওই পাশে, ওই যে ব্রিজের ওই পাশে, ওখানে কোনো দেশি সং আছে, আওয়াজ হয় কিন 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 করে। খালি কতগুলো বড় মেশিন নিয়ে বসলে হবে না, ওটা চালানোর মধ্যে মধ্যে 125টা ফাংশন আছে। যারা ওই বসে সামনে তারা জানে না কিচ্ছু, খালি এটা একটু ঠেলে, এটা একটু গুঁড়োয়, ওটা একটু গুঁড়োয়, ভ্যাজ বস রিভাব এ সম্পর্কে কোনো ধারণা নেই। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যদি কারো নিচের ঠোঁট ফাটায় দেয়, আগে উপরে ঠোঁটে কথা বলছি, কয়টা উট? 5টা। একটা উটের দাম আমাদের দেশে যদি কমপক্ষে 1 লাখ টাকাও হয়, তাহলে উপরে ঠোঁট ফাটালি কয় টাকা দিতে হবে?
5 লাখ। উট যদি না পাওয়া যায় তো উটের দাম হিসেব করে নিয়ে আসতে হবে। এমন কি বলবো গায়ে পড়বে কিন্তু আমাদের স্বামী যদি তার স্ত্রীর ঠোঁট ফাটায় তাও স্ত্রীর 5টা উটের দাম দেবে। রসুলের বিচার, আপনার আমার মামু বাড়ির বিচার না। কেউ যদি কারো নিচের ঠোঁট ফাটায় দেয় তাহলে একটা উট অথবা একটা উটের দাম দেবে। কোন ঠোঁট? না, ভুল হয়েছে। নিচের ঠোঁটে 5টা, উপরের ঠোঁটে একটা। আগেরটা ভুল হয়ে গেছে আমার। নিচের ঠোঁটে দেবে 5টা, উপরের ঠোঁটে দেবে একটা। এই জরিমানা রসুল ঠিক করে দিয়েছেন, আমি না। আমরা তো খালি ওয়াজ মাহফিলুটে নামাজ আর রোজা আর পাক পবিত্রতার ওয়াজ করি। কিতাবুদ্দিয়াত, ইসলামী আদালতে বিচারের যে অধ্যায়গুলো হাদিস গ্রন্থে আছে ও আমরা খালি ছাত্রদের পড়াই, আর ছাত্ররা পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে। কিন্তু আমাদের দেশের আদালতে ইসলামী বিচারে কোনো কিছু আমরা চালু হোক এটা এদেশের নামাজ পড়া ইমানদারেরা চায় না। কারণ আমরা মসজিদে ইমানদার থাকবো, আদালতে গেছেন আমরা কাফের হতে পারি, তার জন্য আমরা 100 ভাগ চেষ্টা করে যাচ্ছি। বুঝতে পারেননি আপনারা? আমরা মসজিদে কি থাকবো? ইমানদার। আর আদালতে গেলে হব কি? আল্লাহর আইন বিরোধী কাফের। শোনেন, কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয় তাহলে একটা চোখের ক্ষতিপূরণ বাবদ 50টা উট অথবা 50টা উটের দাম দেবে। কয়টা উট? আস্তে কন। 50টা উটের দাম কত হয়? 1 লাখ টাকা করে হলেও। এই আইন আমাদের দেশে আছে নাকি? না। থাকবে কি করে? যারা এটা চালু করবে তারা আমরা বলেছি ইসলামী শরিয়াতের বিধান যেন বাংলাদেশে চালু না হয়। কেউ যদি কারো একটা দাঁত নষ্ট করে দেয়, ঘুষি দিয়ে বাড়ি দিয়ে দাঁত ফেলে দেয় একটা দাঁত, তাহলে 5টা উট অথবা 5টা উটের দাম দেবে। কেউ যদি কারো একটা আঙ্গুল নষ্ট করে দেয় 10টা উট অথবা 10টা উটের দাম দেবে। কেউ যদি কারো একটা নখ নষ্ট করে দেয় 10টা উট অথবা 10টা উটের দাম দেবে। কেউ যদি কারো একটা কান নষ্ট করে দেয় তাহলে 50টা উট অথবা 50টা উটের দাম দেবে। কেউ যদি কোনো মহিলার একটা স্তন নষ্ট করে দেয়, কেটে ফেলে দেয় অথবা ক্ষতি করে দেয়, 50টা উট অথবা 50টা উটের দাম দেবে। কেউ যদি কারো কোনো পুরুষের পুরুষাঙ্গ কেটে ফেলে অথবা পুরুষত্ব নষ্ট করে দেয় 100টা উট অথবা 100টা উটের দাম দেবে। টের পাইছেন নাই কিছু? তাহলে প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে এক একটা জরিমানা রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমরা কি সেগুলো মানি? না। আমরা তো ইমানদার। কি কোন? আমরা কি ইমানদার? আল্লাহ তাআলা বলেন এটার যদি তোমরা বিরোধিতা করো তাহলে তোমাদের আমল যা ভালো করিছো, আলহাজ ড্যাশ 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 ড্যাশ, মানে হজ করে বিশাল আমল জোগাড় করে নিয়ে আইছো, বাড়ি এসে যেই কোরআনের বিরোধিতা করলে তোমার আমল সব আনতাহবাতা আমালুকুম, তোমাদের সব আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাআলা এটার উত্তর দিয়েছেন সূরাতু মুহাম্মদ 47 নম্বর সূরা। 47 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, এদের আমল ধ্বংস করে দেওয়া হবে এজন্য যে আল্লাহ তাআলা আসমান থেকে যে বিধান নাজিল করেছেন সেই বিধানকে তারা অপছন্দ করে। আল্লাহর বিধানকে তারা অপছন্দ করে। কি করে? একটু সুন্দর করে বলবেন। তারা আল্লাহর বিধানকে কি করে? সূরাতু মুহাম্মদ 47 নম্বর সূরা, আয়াত নম্বর 9। যালিকা বিআন্নাহুম, এ কারণেই যে কারিহু, তারা অপছন্দ করে, মা আনজালাল্লাহ, আল্লাহ আসমান থেকে যে বিধান মানব জাতির জন্য নাজিল করেছেন সেই বিধানকে যারা অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাদের আমলগুলি ধ্বংস করে দিবেন। আপনারা আমার কথার সাথে একমত হবেন কিনা আমি জানি না,
তবে আমি বলতে চাইছি, আমরা কি আল্লাহর বিধান সব জায়গায় সবটা মানি? ঘুষ হারাম। আমরা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সব সরকারি অফিসাররা ঘুষকে হালাল করে নিছে। আল্লাহ যা অপছন্দ করেন তাকে তারা পছন্দ করে, আর আল্লাহ যা অপছন্দ করেন সেটাকে তারা পছন্দ করে। এইবার এই উত্তরটা আল্লাহ বলেছেন সূরাত মুহাম্মদ আয়াত নম্বর 28। আল্লাহ তাআলা বলতেছেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণ হলো ওদের আমল ধ্বংস করে দিয়েছি। এর কারণ হলো আমি আল্লাহ যা পছন্দ করি ওরা তা অপছন্দ করে, আর আমি আল্লাহ যা অপছন্দ করি ওরা তাই পছন্দ করে। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, এই ফ্যানটা বন্ধ করে দাও দিদি। আমি আল্লাহ যে বিধান পছন্দ করি ওরা সেই বিধানকে অপছন্দ করে। তাহলে আল্লাহ যা পছন্দ করেন তাকে পছন্দ করা হলো ইমানদারের কাজ, আল্লাহ যা অপছন্দ করেন তাকে অপছন্দ করা ইমানদারের কাজ। কষ্ট নেবেন না, আমি বোঝার জন্য বলতেছি। দুনিয়ায় বলতেছি, হয়তো আপনাদের খারাপ লাগতেছে, কিচ্ছু করার নেই। বিচারটা তো কিয়ামতের দিন কোরআন দিয়েই হবে। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, এ কারণেই যে তাহারা ইত্তাবাউ অনুসরণ করে, মা আসখাতাল্লাহ, যেই কাজ আল্লাহকে রাগান্বিত করে সেই কাজ তারা করে, ওয়া কারিহু রিদওয়ানাহু, আর যে কাজ করলে আল্লাহ খুশি হন সেই কাজকে ওরা অপছন্দ করে। তার মানে আল্লাহর বিপরীত দিকে চলাটাই হলো ওদের স্বভাব। আল্লাহর বিপরীত দিকে চলা হলো ওদের স্বভাব। এ কারণেই ওদের যা টুকটাক ভালো কাজ আছে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ ওদের সেই ভালো কাজের সওয়াব ধ্বংস করে দেন। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? আপনার এবার নিজেদের সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, জাগা জমি, এসিল্যান্ড অফিস, রেস্ট্রি অফিস সব একটু খোঁজখাজ করে দেখেন তো, আমরা আল্লাহর পছন্দনীয় বিধানকে কয়জন পছন্দ করি? এজন্য ছোট্ট একটা কথা বলে ফেলি, তা হলো, আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আচ্ছা, এই বাচ্চাগুলো সেই মাহফিলের শুরু থেকেই ডিস্টার্ব করতেছে, ওদেরকে একটু দেখেন তো কারা আপনারা কেউ আছেন নাকি এলাকার? ওখানে হাতে গোনা 6-7টা ছেলে সেই মাহফিলের শুরু থেকেই এটাকে মনে করেছে যে মনে হয় একটা মনে যাত্রা গানের অনুষ্ঠান। আমি চাইছিলাম যে না, বাচ্চাদের না বলে মনে হয় পারবে না, এত বড় বেয়াদব ছেলে ফেলে তো আমি দেখিনি। মানে আমি মাহফিলে 1 ঘন্টার উপরে কথা বলতেছি, ওরা ওই জায়গায় জটলাই পাকাচ্ছে। আমি ভাবছিলাম যে ওরা মনে বসবে যে না, এই লোকটা একটু কোরআন হাদিসের কথা বলতেছে, আমরা শুনি। নিজেরাও শুনতেছে না, অন্যদের শোনার ক্ষেত্রে বিঘ্ন ঘটাচ্ছে। এত বড় বেয়াদবি তো কোরআনের সাথে করা ঠিক না। আমাদের গ্রামে একটা কথা আছে, আপনাদের বলি, গরুর যদি গলা চুলকায় তাহলে গরু গলা চুলকলি কি করে? গাছের সাথে গলা কষে না, এরকম করে। কি গাছ? খেজুর গাছ, গুয়ো গাছ, হ্যাঁ, কষা গাছ, ঠিক আছে কিনা? যারা করতেছিল তারা চলে গেছে, ও কাঠের ধরা দরকার নেই, ও দুটো ছোট মানুষ। এইবার আপনাদের বলি, গরু কি কখনো মাদার গাছে গলা খাইজয়? কেন? তাহলে গরুটিও বোঝে যে মাদার গাছে, মান্দার গাছে গলা চুলকলি, গলা কাইটে যাবে, রক্ত পড়বে। এটা কিসে বোঝে? গরুটি। কোরআনের মাহফিল কিন্তু মান্দার গাছের কাটার চেয়েও সুসালু কাটাওয়ালা। সব জায়গায় গলা চুলকালেও কোরআনের মাহফিলে গলা চুলকাতে আসবেন না। আমার কথাবার্তাগুলো এরকম। আপনার ভালো লাগে না, ইউ শুড গো, আপনি এখান থেকে চলে যেতে পারেন, দূরে চলে যান, কিন্তু কোরআনের মাহফিলে গলা চুলকাতে আসবেন না। কারণ যারা জীবনে কোরআনের সাথে গলা চুলকাইছে তারা কেউ ভালোভাবে পৃথিবী থেকে বিদায় হতে পারে নাই।
আপনি বলবেন যে হুজুর আমি তো বুঝিনি, গলা চুল করে ফেলাইছি। তো মাদার গাছে গলা চুল করলি সবার গলা সেরবে, রক্ত বেরোবে, তাতে বুঝুক আর না বুঝুক। আমি বাচ্চাদেরকেও বলতেছি, এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের মাহফিলে মুরব্বীরা বসে চুপচাপ কোরআনের কথা শুনতেছেন। তোমরা এত বড় কি পণ্ডিত হইছো যে ওখানে বসে 8টা ছেলে, 8 জন, আমি তো বাচ্চাদের গুনে ফেলতে আমার সময় লাগে না, 8 জনে বসে পণ্ডিতগিরি করতেছে। চলুন তাহলে আমরা যারা আল্লাহ তাআলার পছন্দনীয় বিধানকে পছন্দ করে না, বরং আল্লাহ যা পছন্দ করেন তা অপছন্দ করে, তারা ঈমানদার না। এইবার ছোট্ট করে একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা হলো, রাগ করবেন না, জানাজার অনুষ্ঠানে তো সংবাদ পেলে যাওয়া লাগে, আত্মীয় স্বজন পরিচিত লোক এলাকার মধ্যে। খুলনা শহরে থাকি, সিদ্দিকিয়া মাদ্রাসার মাঠ মানেই হলো প্রত্যেক ওয়াক্তে জোহরে প্রত্যেক দিনই কম বেশ জানাজা থাকে, জোহরে আসরে জানাজা হয়, পাশেই বসুপাড়া কবরখানা, জানাজায় অংশগ্রহণ করি পরিচিত অপরিচিত লোকদের। আমি একটা জিনিস ভাবি যে আজকে লোকটার জানাজা পড়তেছি, লোকটা ইমানদার তো নাকি একটা আল্লাহ বিরোধী কোরআন বিরোধী একটা লোকের জানাজা পড়তেছি? একটু নিজের একটু চিন্তা ভাবনা করে ভাবেন তো, একটা লোকের আপনারা এই মাঠে আপনারা জানাজা পড়তে আসছেন, সেই লোকটার জীবনের যৌবন পাওয়া থেকে শুরু করে মরণ পর্যন্ত আপনি একটু নিজেরা পর্যালোচনা করে দেখুন তো, লোকটা আল্লাহর পক্ষের না আল্লাহর বিপক্ষের? যেই লোকটার জানাজা পড়তেছি, লোকটা জাহান্নামী লোক না জান্নাতি লোক, তা তো আমরা নিজেরাও তো কিছু কোরআন হাদিস পড়ে বুঝি। রাগ করবেন না, আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন। এবার না, ফ্যান দেওয়া লাগবে না, ফ্যানের আওয়াজ খারাপ। চলুন আমরা আরো একটু সামনে আগাবো। এগুলো হলো ব্যক্তিগত কথা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ইমানদারদেরকে ডাকলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিশ্চয় যারা রসুলের সামনে আওয়াজ নিচু করবে, রসুলুল্লাহ যা বলবেন সেটা মেনে নেবে। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদেরকে তাকওয়ার জন্য পরীক্ষা করতেছেন যে তারা কতটা তাকওয়া অর্জন করতে পারবে। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ও আজরুন আযীম, বড় পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এইবার হলো এই সূরার যে নামকরণ হুজুরাত, সেই নামকরণের আয়াত। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুনা ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, যারা আপনার ঘরের পেছনে গিয়ে আপনাকে ডেকেছে নাম ধরে, একদল লোক রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করতে এসেছেন মসজিদে নববীতে রাসূলের কাছে, কিন্তু এসেছেন জোহরের নামাজের পরে। রাসূলুল্লাহ ততক্ষণে খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন তার কোন স্ত্রীর ঘরে, কিন্তু উনারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে জিজ্ঞেস করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? তখন কেউ বলে দিলেন যে রাসূলুল্লাহ তার ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। তখন তাদের মধ্যে কয়েকজন লোক গিয়ে
রসুলের ঘরের পেছনে গিয়ে ডাকতে লাগলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আসো, আমরা তোমার সাথে দেখা করতে আইছি। তো রসুলুল্লাহ তখন বিশ্রাম নিচ্ছিলেন। এই যে রসুলের নাম ধরে ওনারা ডেকেছেন, রসুলকে বের হয়ে আসতে বলেছেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। আমার নবীর নাম ধরে ডাকবে, আমি আমার নবীর নাম ধরে ডাকি না। আর আমার নবী বিশ্রাম নিচ্ছেন, সেই সময় এসে আমার নবীকে বলবে উখরুজ ইলাইনা, আমাদের কাছে বের হয়ে আসো, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন রসুলকে, যে ও রসুল, আপনারে যারা ঘরের বাইরে দাঁড়ায় ডাকছে, ওরা আসলে বোঝে নাই যে আপনার কত মর্যাদা, ওরা ডেকে ফেলেছে, জন্য আপনি কষ্ট পাবেন না। আল্লাহ সান্ত্বনা ওই লোকগুলোকে না দিয়ে রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, এবং রসুলের সান্ত্বনাটাই উনাদের শিক্ষা। এইবার আল্লাহ বললেন, ওরা যদি ধৈর্য ধারণ করত, আপনি আসরের সময় ঘর থেকে বের হবেন ওই পর্যন্ত, তাহলে ভালো হতো। আল্লাহ তাআলা ওদের এই অনিচ্ছাকৃত ত্রুটি মাফ করে দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, যারা আপনাকে ঘরের বাইরে থেকে ডেকেছেন, ওনারা লা ইয়াকিলুন, অত বুদ্ধিওয়ালা লোক না, গ্রাম্য লোক। কি লোক? গ্রাম্য লোক। ওরা অতটা বুদ্ধিমান না, আপনি রাগ করবেন না। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করতেন, হাত্তা তাখরুজা ইলাইহিম, আপনি তাদের কাছে বের না হওয়া পর্যন্ত, লাকানা খায়রাল লাহুম, তাহলে সেটা তাদের জন্য কল্যাণকর হতো, তাহলে সেটা তাদের জন্য ভালো হতো। কিন্তু আগে থেকে ডাকাডাকি করেছে, এই কাজটা তারা ঠিক করে নাই। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। মানে ওরা যে কাজটা করেছে, ওদের অন্তর ঠিক আছে, ওদের আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সব ঠিক আছে, কিন্তু বুদ্ধির হেরফেরের কারণে আপনার নাম ধরে ডেকে ফেলেছে। আপনি কষ্ট নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সান্ত্বনা দিচ্ছেন রসুলকে? আল্লাহ। আমাদের পক্ষে না বিপক্ষে? আমাদের পক্ষে। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। মনে করেন আমি আমার গ্রামে গেলে, যারা আমার গ্রামের বন্ধু বান্ধব বা যারা আছেন, অমনি এদিকে বয়, এনি বয়, কথা বুঝতে পেরেছেন তো? তো এটা তো স্বাভাবিক, তারা বলবে, কারণ তারা তো আমার যেভাবে মনে করে আমাদের গ্রামের ছেলে, আমাদের ঘরের ছেলে, এই বয়, এই জায়গায় বয়, কেলা দেবো, কেলা, কেলা খাবি? বুঝতে পারতেছেন তো আপনারা? কেলা বালো ফাহা, আমি যদি খুলনার শব্দ বলি, কলা কি পাকা, তাহলে তারা ভাববে যে আরে বাবা, খুললে যে দেখে আডাক ডাকতিছে। আমি আবার একটু স্বাভাবিক ভাবে বলি, কেলা কি ফাইছে? হ্যাঁ ভালো, ভালো ফাহা দে, একটা কেলা দাও দিও রে। আমি যদি এইটাকে দোষ মনে করি, তাহলে কিন্তু তারা আমাকে আর ভালোবাসবে না। তাদের আন্তরিকতায় কিন্তু কোনো ঘাটতি নাই। এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে, যে তারা রাসূলুল্লাহকে প্রচন্ড শ্রদ্ধা করেই তো ইসলাম জানার জন্য সেই অনেক দূর থেকে এসেছেন, কিন্তু কিভাবে ডাকতে হবে এটা তাদের জানা ছিল না, সেজন্য তারা ডেকে ফেলেছেন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিলেন, ডেকেছে, থাক, আমি মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা নেতা হবেন, এইবার এখান থেকে নেতাদের কথা, যারা নেতৃত্ব দিবেন, আপনাদেরকে সবাই সব সময় ঠিকঠাক মতো ডাকতে পারবে না, কারণ তাদের ওই ধারণা তো নেই। কথা বুঝতে পেরেছেন? ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী, তার আগে তিনি ছিলেন রেলমন্ত্রী, সেই অনেক আগে, লালকৃষ্ণ তার নাম। তার মা যাচ্ছে কোথাও বেড়াতে ট্রেনে করে, তা ট্রেনের লোকজন তার সাথে কি জানো একটা ছোট্ট
কথা ব্যবহার করেছে, ব্যবহারটা সুন্দর হয়নি। যাই হোক, তা উনার কথাবার্তায় বুঝতেছে যে উনি একজন ভালো মানুষ। তা বলতেছে আপনি কোথায় যাবেন? তা বলছে আমি শিয়ালদাহে যাব। তো বলতেছে কার কাছে? তো বলতেছে আমার ছেলে লাল ওখানে থাকে, সেখানে যাব। তা আপনার ছেলে কি করে? তো বলতেছে যে ওই রেলগাড়ির যেন কি করে টরে, কি ওই বড় কি এক অফিসার না কি শুনছি। তা লাল কৃষ্ণ আর মা বলে নাই, এতে কিন্তু ওই কর্মচারীরা টের পাইছে যে আমাদের রেলমন্ত্রীর মা। বুঝতে পারছেন? মা তো তার ছেলের লাল কৃষ্ণ বলবে না, ওই আমার লাল। কিছু বুঝেছেন আপনারা? সুতরাং আপনাকে, আপনি নেতৃত্ব দিলে আপনাকে সবাই সুন্দর করে ডাকতে পারবে না। কিন্তু আপনি যদি মাইন্ড করেন, মানে মনের মধ্যে খুব দোষ ত্রুটি ভেবে বসেন, ওরা আমার দাম দেয় না, আমি আর বাড়িতে কখনো যাব না, আমি এসছি বলে ওরা আমাকে কখনো ইয়ে করে না, মানে সো আমি আর গ্রামে যাব না। বুঝতে পারছেন তো? মানে শহরে থাকলে একটা ভাব সব থাকে তো আলাদা। আপনারা আমারও দেখবেন আমি সবসময় স্বাভাবিক চলাফেরা করি। মাহফিল করতে আসি তন্তত একটা জামা তো ডকডকালা গায়ে দিয়ে আসা উচিত ছিল, কি করেন? আমি স্বাভাবিক চলি, এখানেও যা ক্লাসেও তাই। দুই রকম না, পার্ট এক। কেন? আমি বুঝি যে এই কৃত্রিমতা ইসলাম পছন্দ করে না। সবসময় একই রকম থাকার চেষ্টা করি, এটি হলো বাস্তবতা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা নেতৃত্ব দেব, নেতাদের কিছু জিনিস ধৈর্যের সাথে মেনে নিতে হবে। আপনাকে একটা লোক প্রচন্ড ভালোবাসে, রাগ করবেন না। কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছি, একটা লোক বিড়ি খাতিছে একদম বাংলায়। তো আমার দেহে বিড়িটা ফেলায় দিয়ে দৌড়ে এসে ধরেছে, ও মরি কাউন আসো করে জড়ায় ধরেছে। বিড়ির গন্ধ তো আমার সব নাহের মুহের মধ্যে ডুবে যাচ্ছে। তাই আমি বলতেছি হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? কে হ্যাঁ ভালো আছি। ভালো থাকো কি রে, তুমি ওটা বাড়ি টাড়ি আসো না, বসো। তাহলে বসেন। আমি যদি বলি আপনি সরেন, বিড়ির গন্ধ, তাহলে কি হবে? ওই লোকটা আমার কাছে আসবে না সরে যাবে? জোরে বলুন, জোরে বলুন। সুতরাং যারা আপনাকে অন্তর দিয়ে ভালোবাসে তাদের কিছু কষ্ট আপনাকে। একটা লোকের হাতে কাদা দিছে, হাত বাড়ায়, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এখন আপনি যদি কাদা দেখে যদি হাত সরায় নিয়ে যান, ইসলামী দাওয়াত হবে না, আপনি নেতা হতে পারবেন না। কষ্ট পাইছেন নাকি? খালি নেতা হলে হবে না, নেতা মানে মেলা কিছু। চলুন আরো সামনে। এইবার আল্লাহ তাআলা আমাদের কিছু কথা ডেকে বলতেছেন ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু গরম পানি দিয়ে বাতাস দেওয়া লাগবে না, গরম পানি। ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এইবার আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, তোমাদের কাছে যদি কেউ কোনো সংবাদ নিয়ে আসে, সেই সংবাদটা শোনার পরে যাচাই বাছাই না করে ওই সংবাদটা প্রচার করবে না। কেননা তোমরা যদি সংবাদ যাচাই বাছাই না করো, তাহলে এমনও হতে পারে যে তোমাকে সংবাদটা দিয়েছে সংবাদটা ভুল, আর এই তুমি সেই ভুল সংবাদের উপরে ভিত্তি করে যদি কোনো অ্যাকশন নিতে যাও, তাহলে তুমি পরে লজ্জিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, সমাজের কাছে তোমরা খুব নিগৃহীত হবে। সুতরাং সংবাদ আসলে অবশ্যই তা যাচাই করতে হবে। কে আদেশ করেছেন? আল্লাহ। এইবার সংবাদ যেহেতু
আপনাদের কাছে বলবো, এবার কি সাংবাদিক আসবে? এর মধ্যে কি সাংবাদিকরা আসবে কিনা? তাহলে যারা সাংবাদিক, বাংলাদেশে যারা জার্নালিস্ট, যারা সাংবাদিক, তাদের কোরআনের আয়াত বলে দিচ্ছে সাংবাদিকতা করার মূল সূত্র হলো সংবাদ শুনলেই তা প্রচার করা যাবে না।